বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল জেলায় কীর্তনখোলা নদীর পাড়ে গড়ে ওঠা এক নতুন পর্যটন কেন্দ্র তালতলী ভাঙারপাড়। এই জায়গাটি বরিশালের মানুষের কাছে মিনি কক্সবাজার বা কুয়াকাটা নামে বেশ পরিচিত সব সমুদ্র সৈকতের বাইরে এই জায়গাটি যেন একান্ত নিজের মতো করে গড়ে উঠেছে, নীরব, নির্জন অথচ অপরূপ। তালতলী উপজেলায় শেষ প্রান্তে অবস্থিত এই ভাঙারপাড় এখনো অনেকের কাছেই অজানা, অথচ যার সৌন্দর্য একবার চোখে পড়লে তা ভোলা কঠিন। ঢেউয়ের ছন্দে এখনো বালুকা বেলার গান বাজে, বাতাসে মিশে থাকে কচুরি পানার ঘেরান, আর সূর্য অস্তের লাল কমলা আলোয় যেন ছড়িয়ে পড়ে পুরো আকাশ জুড়ে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বরিশালের মিনি কক্সবাজার। তাই ভিডিওটি শেয়ার দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আর আজকে আমরা যাচ্ছি বরিশালের একটা বিখ্যাত এবং ফেমাস জায়গায়, যেটা বরিশালের তালতলী ভাঙারপাড় নামে পরিচিত। আবার কেউ কেউ এই জায়গাটারে বরিশাল মিনি কক্সবাজার নামে বলে, আবার কেউ কেউ এই জায়গাটাকে মিনি কুয়াকাটা বলে। তাই আজকে আমরা বেরিয়ে পড়ছি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে। আজকে আমরা সরাসরি এখান থেকে চলে যাব বরিশাল তালতলী ভাঙারপাড়। আর এখন আমি আছি আমাদের এলাকায়, আর এখান থেকে বরিশাল তালতলী ভাঙারপাড়ের দূরত্ব হচ্ছে একদম 30 কিলোমিটার। তো যেতে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিটের মতন। আর আজকে আমার সাথে দুইজন গেস্ট আছে। আমি প্রথমেই পরিচয় করাই দিই, আমার বন্ধু ফারদিন রানা, আর আছে আমার বন্ধু বাইকার বন্ধু শান্ত। তো সব সময় ফ্রিতে ট্যুর দেওয়ার একটাই মজা, যে বন্ধুর বাইক আছে ওই বন্ধুই সেরা। তো এখন আমি একটা সুন্দর একটা জায়গা আছি, গ্রাম। এই জায়গাটার পরিবেশটা অনেক সুন্দর, এই যে একটা ব্রিজের পাশে। আর এখান থেকেই আমরা সরাসরি যাব বরিশাল তালতলী ভাঙারপাড়। তো চলেন শুরু করা যাক। ওকে, আলহামদুলিল্লাহ এখন আমরা হাইওয়েতে উঠছি। আর এই হাইওয়েটা হচ্ছে বরিশাল টু কুয়াকাটা হাইওয়ে। আর এই জায়গার নাম হচ্ছে বোয়ালিয়া বাজার। আর আমরা এখন এই মেইন রোডে উঠছি। এই মেইন রোডে উঠে সরাসরি আমরা যাব বরিশাল তালতলী ভাঙারপাড়। আপাতত আপনারা এই রাস্তার সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন। বাংলাদেশ অপরূপ সৌন্দর্যের দেশ। এই অপরূপ সৌন্দর্যের আরেক নাম আমাদের বরিশাল। ধান, নদী, খাল মিলেমিশে বরিশাল। এই সরু রাস্তার অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। মেঘলা আকাশ ও লাল গোলাপি সূর্যের আলোয় আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্যে। ওকে, আমরা এখন বাকেরগঞ্জ চেক করতেছি। এই যে দেখতে পাইতেছেন, বাকেরগঞ্জ আমরা শেষ করলাম। এখন আমরা আছি দবদবিয়ার ভিতরে। আর বাকেরগঞ্জ থেকে বরিশাল যাওয়ার জন্য আপনার বাকেরগঞ্জ এবং ঝালকাঠি জেলা হয়ে কিন্তু বরিশাল যাইতে হয়, এটা কিন্তু অনেকেই জানে না। তো এখন আমরা আছি দবদবিয়ার ভিতরে। এই রাস্তার দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বড় বড় নানান ধরনের গাছ। তবে এই রাস্তায় কৃষ্ণচূড়ারা লাল ফুল দিয়ে আপনাকে বরণ করে নিবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আছি। এই যে আমার পিছনে হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়, আর এই গেটটা হচ্ছে মেরিন একাডেমি। সামনে মেরিন একাডেমি। এই যে আমি একটু দেখাই আপনাদেরকে, এই রোডটা হচ্ছে মেরিন একাডেমি। তো সামনে একটা হিডেন একটা সুন্দর একটা জায়গা আছে, এই যে দবদবিয়া ব্রিজের নিচে। খুবই সুন্দর একটা জায়গা। তবে এই জায়গায় বরিশালে খুবই সুন্দর একটা জায়গা। তবে বরিশালের পর্যটন যারা ভ্রমণ প্রেমিক, তারা কিন্তু খুবই কম এই জায়গায় আসে। তো আপনাদেরকে এই সিক্রেট জায়গাটা একটু দেখাবো। এই জন্য আর কি আমরা তালতলীর আগে, যেহেতু আমাদের এই জায়গাটা পরে, এই জন্য আর কি আমরা এই জায়গাটা আগে ঘুরা, তারপর আমরা তালতলী ভাঙারপাড় যাব। এই হচ্ছে দবদবি ব্রিজটা। একদম আমরা সরাসরি দবদবি ব্রিজের নিচে যাব, একদম মেরিন একাডেমির সামনে। এই যে বাংলাদেশ মেরিন একাডেমি, এই যে দেখেন মেরিন একাডেমির সামনে প্রথম আমি। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এই যে আমার পিছনে মেরিন একাডেমি দেখতে পাইতেছেন, জায়গাটা কি খুবই সুন্দর। তবে এই জায়গাটা সংরক্ষিত, নামার দরকার নেই, আমরা সরাসরি চলে যাই। তো আমরা যাবো ওই যে নদীর পারে। তো আমরা এই মেরিন একাডেমির সামনে আসছি। এখন ওই যে সামনের রোড, এই যে একটা মোটরসাইকেল যাইতেছে, এই যে টলিটার পাশে, এই যে এই রোডটা দিয়ে একটু ভিতরে যাব। ভিতরে হয়েছে নদীর পার, এবং খুবই চমৎকার সুন্দর একটা জায়গা আছে এখানে।
আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। এই রোদে কাঙ্ক্ষিত জায়গায় এসব এই যে একটু রোডটা একটু দেখেন যে কত সুন্দর জায়গাটা ভাই, কিছু মানুষ গোসল করতেছে। তো আমরা এখন দবদবে ব্রিজের নিচে আসছি, আর আমাদের সময় খুবই কম লাগছে, মাত্র আধা ঘন্টা সময় লাগছে। আর এই যে দবদবে ব্রিজ, আর এই যে কীর্তনখোলা নদী, আর আমরা এই জায়গায় চলে আসছি। তো এখানে ওই রকমের মানুষজন হয় না যেরকম আপনাদের 30 গোডাউন। এই যে আমার ওই পারেই কিন্তু 30 গোডাউন, তো 30 গোডাউনে অনেক মানুষ হয়, তারপর মুক্তিযোদ্ধা পার্কে অনেক মানুষ হয়, কিন্তু এই জায়গাটায় কিন্তু এরকম মানুষ হয় না। এই জায়গায় যারা স্থানীয় বা আমার পিছনে হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়, এই জায়গার ছাত্রছাত্রীরা বা কিছু সংখ্যক মানুষ হয়। তবে এই জায়গাটা কিন্তু ভাই মারাত্মক লেভেলের সুন্দর। আর এখন এই যে আমার উপরে সূর্যটা, একদম সূর্যটা নদীর উপরে পড়তেছে, একদম পানিটা চকচক করতেছে। এই যে আমরা এই জায়গাটা একটু আপনাদেরকে দেখাই। আর এই যে ব্রিজটা, সবসময় এই ব্রিজটার উপর দিয়ে আমরা বরিশাল যাইতাম, তো সবসময় তাকাই দেখতাম এই জায়গাটার গাছগাছালি। তবে এই জন্যই আজকে এই জায়গাটায় আমরা আসলাম। তো আমরা একটু ওদিকে যাই, আরো একটু ঘুরে দেখি। দেখেন এখানে দুইটা বট গাছ আছে, এই একটা আর ভাইরা গোসল করতেছে, আর আমার এই বন্ধুরা ওরা সুন্দর নিরিবিলি দাঁড়াই আছে। আর এই দেখেন ওই যে ব্রিজটার উপর দিয়ে একদম বাসগুলা যাচ্ছে, একদম স্পষ্ট দেখা যাচ্ছে, আর আকাশটা একটু মেঘলা, তো খুবই সুন্দর লাগতেছে। তো এই জায়গায় একটা সুন্দর একটা দোকান আছে, এটা একটু আপনাদেরকে দেখাই। এখানে এই যে নদীর পারে সুন্দর একটা জুসের দোকান আছে, এর দোকানটার নাম হচ্ছে ফরমায়েশ জুস ও ফল খাবার। তো দেখেন এত সুন্দর ডেকোরেশন, মানে একটা গাছের নিচে বড়ই গাছটার নিচে এরকম একটা সুন্দর একটা খাবারের দোকান, জুসের দোকান, আর এখানে সুন্দর বসার জায়গা আছে। তো এখানে বসে আপনারা জুস খেতে পারবেন। তো আমরা এখন ট্রাই করব। তা এই যে ফরমায়েশ যে জুস আর জল খাবার, এখানে অনেক ধরনের আপনারা জুস পাবেন। তো আমরা এখন শুনবো যে ভাইয়ের কাছ থেকে কি কি জুস পাওয়া যায়। ভাই যদি একটু বলতেন আপনার এখানে কি কি জুস পাওয়া যায়। আমার এই জায়গায় কাঁচা আম পাওয়া যায়, পাকা আম, লেবু, তারপর তরমুজ, আনারস, বেল, এইগুলা। হ্যাঁ। তো এখন আমরা যেহেতু একদম 4টার সময় আসছি, তো এখন ভাই নাকি বললো যে লেমন জুস ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। তো লেমন জুসের প্রাইসটা হচ্ছে 30 টাকা করে। তো আমরা যখন 3জন মানুষ আছি, এই যে আমার বন্ধুরা, তো আমরা এখন এইটা ট্রাই করব, দেখবো কি রকম। আর এই জায়গাটা খুবই সুন্দর, এই দেখেন যে, আর দোকানটার ডেকোরেশনটা ভাই অসাধারণ। এরকম একটা বড়ই গাছ, চারদিকে ঘেরাও করা ডালপালা, আর সামনে হচ্ছে ব্রিজ, আর হচ্ছে আপনার এখানে হচ্ছে কীর্তনখোলা নদী, আর এরকম বসার জায়গা। তো জায়গাটা অসাধারণ। তো ভাই আমাদেরকে 3টাই দেন, ঠিক আছে? লেমন। হ্যাঁ, 3টা লেমন দেন। ওকে, আমরা এখন 3টা লেমন জুস অর্ডার করছি, আর আমরা এখানে বসে বসে লেমন জুসটা একটু ট্রাই করব যে কি রকমের। আর বসে বসে এই ভিউটা একটু এনজয় করব। তো এই জায়গাটা কেমন লাগে রানা? খুবই সুন্দর, খুবই চমৎকার একটা জায়গা। বন্ধু শান্ত, কেমন লাগে? মন খুশি করার মতো একটা জায়গা। এই যে মন খুশি করার মতন জায়গা, মানে অসাধারণ। তো আমি সবসময় যখন বরিশাল যাইতাম ভাই, এই ব্রিজটা দিয়ে তাকাই দেখতাম যে এই জায়গার প্লেসটা কি রকমের। তো আজকে যেহেতু আমরা বাইকে বের হইছি, তো বাইক মানে উন্মুক্ত, যে কোনো জায়গায় বসতে পারবেন, যে কোনো জায়গায় যাইতে পারবেন। তো বন্ধুর আগেই বলে রাখছি, যখন আমরা রওনা দিচ্ছি তখন বলছি যে দবদবে ব্রিজের নিচে যাব, আর এই জায়গাটার সৌন্দর্যটা আপনাদের সাথে তুলে ধরবো। আর ওই যে ভাইরা কিন্তু গোসল করতেছে ওই সাইডে, মানে নদীতে গোসল করার মজাটাই অন্যরকম। এই যে লেমন জুস তৈরি করতেছে ভাই, যে একদম অরিজিনাল লেমন আর একদম তাজা। আমাদের 3টা শরবত বানানো শেষ। এই যে ভাই খুব সুন্দরভাবে সাজাই দিতেছে। থ্যাংক ইউ ভাই, আমি সার্ভ করি নাকি? ওকে, আমাদের শরবত, লেবুর শরবতটা তৈরি হয়ে গেছে, আর এখন আমাদের খাবার পালা। আর এরকম একটা সুন্দর জায়গা আমরা উপভোগ করতেছি। ঠিক আছে, হ্যাঁ, একসাথে চিয়ার্স। চিয়ার্স। ওকে, বিসমিল্লাহ। ঠিক আছে, ধর।
আপনার বিটলবঙ্গের মধ্যে বালি আছে নাকি? বালি কেন? বালির মতো লবণ একটু বেশি হয়েছে। হ্যাঁ ভাই, একটু চিনি দেন। হয় আপনার পুদিনা পাতার মধ্যে বালি, নাইলে বিটলবঙ্গের মধ্যে। পুদিনা তো মাছ দিয়েছি, কত এই যে লবণ নিচের গুলো। আচ্ছা, সমস্যা নাই। ওকে, আমি একটু চিনি বাড়াই নিলাম। এবার ঠিক আছে, তো খাওয়া শেষ করি। আর এই সুন্দর ভিউটা উপভোগ করতেছি। এই যে দুইটা বড় বড় শিপ যাইতেছে, খুবই সুন্দর লাগতেছে। দোকানটা দিয়ে জুস খাইলাম, লেমন জুস 30 টাকা করে। আর এই সাইডে একটা গাছ আছে, এই গাছটা খুবই সুন্দর, একদম ছবি তোলার জন্য একটা সুন্দর একটা জায়গা। আর হচ্ছে কীর্তনখোলা নদী। আর আমাদের এই জায়গা ভিজিট করা শেষ, আর এখন আমরা এখান থেকে সরাসরি যাব তালতলি ভাঙার পার। আর এই যে পাগলা ঘোড়া বসে রয়েছে, আর এই পাগলা ঘোড়ায় আমরা এখন সরাসরি চলে যাব তালতলি ভাঙার পার। তো আমরা এই মুহূর্তে বরিশাল জেলখানা মোড় চলে আসছি, আর আমরা এই রাস্তা ধরে সরাসরি সোজা যাব। আর এই যে এইটা হচ্ছে এই যে জেলখানা, এই যে বরিশাল কেন্দ্রীয় কারাগার। আর এই জায়গাটাকেই বলা হয় বরিশাল জেলখানা মোড়। আর আমরা এই রাস্তা ধরে সরাসরি যাব তালতলি ভাঙার পার। এই যে এই রাস্তাটা ধরে প্রচুর পরিমাণ জ্যাম, যেহেতু এটা একদম বরিশাল সদরের ভিতরেই। ওকে, আমরা এখন তালতলি বাজার চলে আসছি। এই যে দেখতে পাইতেছেন তালতলি মসজিদ, কেন্দ্রীয় মসজিদ। আর এই সামনে হচ্ছে তালতলি বাজারের খেয়াঘাট। আর আমরা এই রোডটা দিয়ে সরাসরি যাব ব্রিজের নিচ দিয়া। এই যে এই সাইড হচ্ছে খেয়াঘাট তালতলি, আর আমরা এই রোড ধরে সরাসরি যাব। আর এই পাশে হচ্ছে তালতলি ব্রিজ। আর আপনারা চাইলে এই তালতলি ব্রিজের উপর দিয়ে আসতে পারেন, তবে আপনাদের বাজারে মসজিদটা দিয়ে আপনাদেরকে ওই রাস্তায় ঢুকতে হবে, তাহলে আপনি এই ব্রিজটার সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। কিন্তু আমরা এই ব্রিজের নিচ দিয়ে যাব সরাসরি। এই যে তালতলি বাজারের ব্রিজ। এই যে পাথর তোলা হইতেছে, দেখছেন নদীর পারে মানুষের জীবন যাপন। এই যে নৌকা, এই যে সুন্দর এবার দেখা যাইতেছে খালটা। আর আমরা এই খালের পার ধরে যাইতেছি, সোজা যাইতে যাইতেই আমাদের কাঙ্ক্ষিত বা গন্তব্যস্থানে আমরা পৌঁছাই যাব। তো আমরা ভাঙার পর চলে আসছি। এই যে দেখা যাইতেছে এই সাইনবোর্ড, এই যে কাটা চামচ রেস্টুরেন্টের। আর এই সাইডে আমাদের বাইকটাকে পার্কিং করতে হবে। তো পার্কিং করে আমরা এই রোডটায় যে অটো যাইতেছে, এই রোডটা দিয়ে আমরা ভিতরে যাব। তো আপাতত আগে আমরা গাড়ি পার্কিং করি, তারপর করে রাখেন। এক গাড়ি 20 টাকা। তো আপনারা এখানে আসলে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন, আর পার্কিং এর জন্য মাত্র 20 টাকা লাগে না ভাই? ওকে, আমরা এখন গাড়িটা পার্কিং করব, তারপর আমরা ভিতরে যাব। আর পার্কিং ফি হচ্ছে 20 টাকা করে। প্রাইভেট কার 100 টাকা। ওকে, প্রাইভেট কারও আছে, প্রাইভেট কার মাইক্রো কি একই দাম 100 টাকা। ওকে, রোডটা দিয়ে আমরা আসছি। আর এই যে দেখেন ঢোকার সাথে সাথে শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট, আর হচ্ছে কাটাচামুর রেস্টুরেন্ট। বিয়া না কইরে আমরা এখন শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট, আর সামনে হচ্ছে কাটাচামচ রেস্টুরেন্ট। আর এই দেখেন যে ভিউটা কি, বাস বিলাস রেস্টুরেন্ট। আর এই যে কাটাচামচ রেস্টুরেন্টের গেট। এখন ভাই ঢোকার সাথে সাথে আপনি এরকম একটা ভিউ পাবেন। এই যে কাটা চামচ রেস্টুরেন্ট, আর এই যে সুন্দর একটা ভিউ, ভাই অস্থির লেভেলের সুন্দর। আমি এখন তালতলি ভাঙার পারে কীর্তনখোলা নদীর পারে হাঁটছি। চারপাশে শুধু ঢেউ আর বালুর রাজ্য। এখানে এসে মনের সব ক্লান্তি দূর হয়ে যায়। এই নদীর সবচেয়ে চমৎকার বিষয় হলো প্রাকৃতিক সৌন্দর্য আর স্থানীয় সংস্কৃতির মেলবন্ধন। এখানে প্রতিদিন সকাল সন্ধ্যায় জেলেরা মাছ ধরতে বের হয়। তাদের জীবনযাপনও এখানকার এক অনন্য গল্প। সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের গায়ে মিলিয়ে যায়, তখন মনে হয় প্রকৃতি নিজের রূপে রূপবতী হয়। তালতলি আসলে শুধু ভিউ নয়,
খাবারের স্বাদও মনে গেঁথে যাবে। এখানে রয়েছে নানান ধরনের চাইনিজ রেস্টুরেন্ট, পেয়ে যাবেন আপনার মনের মতো খাবার। এখানে প্রতিটি রেস্টুরেন্ট তাদের নিজেদের ডিজাইন নকশা আপনার মনকে কেড়ে নিবে। নদীর পাড়ে ঘেঁষে হেঁটে চলা, নদীর স্নিগ্ধ বাতাস আর অপরিচিত নানান ধর্ম বর্ণের মানুষের সাথে মিলেমিশে কিছু সুন্দর মুহূর্ত কাটানো এ যেন এক স্বর্গীয় অনুভূতি। মহান আল্লাহ তাআলার সৃষ্টি প্রকৃতি যেন সব মিশে আছে এখানে। এখানে লুকিয়ে আছে গ্রামের ছোঁয়া, শহরের পাশে এক টুকরো শান্তি। এখানে নদীর ঢেউ, বড় বড় জাহাজের হুইসেল আর প্রকৃতির নিঃশব্দতা মিলেমিশে তৈরি করে এক ভিন্ন সৌন্দর্য। এই যে ভাই, এই জায়গাটাকে মিনি কক্সবাজার বা কুয়াকাটা কেন বলা হয় একটু দেখেন। এই যে পুরো বাঁধটা সুন্দর মতন এই যে দিয়া বাঁধানো আছে যাতে পাড়টা না ভাঙতে পারে। আর এই পাড়েই দেখেন কত মানুষ, আজকে অনেক পরিমাণে মানুষ সবাই ঘুরতে আসছে। আর যে আমাদের কীর্তনখোলা নদীর অপরূপ সৌন্দর্য, এইটাকে কিন্তু সবাই উপভোগ করতেছে। আর আমাদের এখান থেকে ওই যে সরাসরি লঞ্চ ঘাট দেখা যাইতেছে। আর লঞ্চগুলো কিন্তু ঢাকার উদ্দেশ্যে যখন আসে তখন ওখান থেকে বরিশাল ঘাট থেকে ছেড়ে আসে কিন্তু এই যে ইউটার্নটা হয়ে কিন্তু ওদিকে যায়। তো যদি আপনারা রাত্রে 9টা পর্যন্ত থাকেন, 9টা সাড়ে 9টা পর্যন্ত থাকেন, তাহলে কিন্তু আপনারা এখানে লঞ্চটা দেখতে পাবেন। তো আপাতত আমরা বিকেল এখন বাজে হচ্ছে 6টার কাছাকাছি, আর এই রকমের জাহাজ বা ছোট ছোট নৌকা এইগুলো দেখতেছি। আর আপনি চাইলে এখানে কিন্তু নৌকা উপভোগ করতে পারবেন ভাড়া নিয়ে, ঘন্টা হিসেবে ভাড়া নিয়ে আপনি কিন্তু নৌকা চড়ে নদীটাকে আরো উপভোগ করতে পারেন। এই যে একটা নৌকা, এরা কিন্তু এইখানে ছিল, তারপর এখন কিন্তু ছেড়ে তারা কিন্তু ওই জায়গায় গেছে। তো ওই সাইডে আরো ট্রলার ভৈরে ভৈরে মানুষ আসতেছে, আরো নৌকা আছে ওই সাইডে। তো আপনি আসলে নৌকা রাইড গুলো নিতে পারবেন। তো এই জায়গাটা আরো সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আর আজকে আকাশটা মেঘলা, আবার এই সাইডে হালকা একটু আকাশটা পরিষ্কার আছে। তো মেঘলা আর রৌদ্রময় আকাশ নিয়ে আজকে বিকালটা খুবই দারুণ কাটতেছে। তো আমরা খুবই সুন্দরভাবে উপভোগ করতেছি আজকে। তো আমরা এখন কিছু খাওয়া দাওয়া করব। আর আমরা এখন আছি এই যে মিনি সিঙ্গারা পয়েন্ট, এই দোকানটায়। আর এই সাইডে আমার পিছনের যে দোকানটা, এই দোকানটায় হচ্ছে সিঙ্গারা পয়েন্ট। তো প্রচুর পরিমাণে মানুষ আজকে এখানে, এই যে দেখতে পেয়েছেন পুরা এই যে ভাঙার পাড়টা, তালতলি ভাঙার পাড়টা কিন্তু মানুষের শেষ নাই। আর আমরা এই দোকানটায় আছি, আর এখানে নদীর স্নিগ্ধতা উপভোগ করতে করতে আমরা কিন্তু এখন সিঙ্গারা খাবো। আর দেখেন নদীটা কি সুন্দর ভাই, আমাদের কীর্তনখোলা নদীরা আসলে মারাত্মক লেভেলের সুন্দর। যে এই জায়গায় কিছু মানুষ এই যে ট্রলার নিয়ে তারা কিন্তু এই জায়গায় ঘুরতে পারতেছে। তো আপনারা এখানে আসলে ট্রলার, নৌকা, ছোট ছোট নৌকা পেয়ে যাবেন। তো আপনারা ঘন্টা হিসেবে এই রাইড গুলো উপভোগ করতে পারবেন। আর দেখেন আকাশটা, আজকের ভিউটা কি আকাশটার। কখন জানি ভাই বৃষ্টি নামে, আর বৃষ্টি নামলে আমরা সবাই সবচেয়ে বেশি অসুবিধার মধ্যে পড়বো, কারণ আমরা বাইক নিয়ে আসছি। তো রাস্তায় ভেজা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তবে এই ওয়েদারটা খুবই সুন্দর। আর আপনারা যখন এখানে আসবেন, আপনারা অবশ্যই বিকেল টাইমটা আসার চেষ্টা করবেন। সকালবেলা আসলে এরকমের মানুষজন দেখতে পারবেন না। তারপরে এরকমের আর কি দোকানপাট গুলো অতটা খোলা থাকে না। তো আপনারা চেষ্টা করবেন বিকেল টাইমে আসার জন্য, তাহলে এই জায়গাটার আসল রূপটা পাবেন। আর ভাই এই জায়গাটাকে মিনি কুয়াকাটা বা মিনি কক্সবাজার কেন বলে, তো আমি ফার্স্ট টাইম আসছি, আইসা আর কি বুঝতেছি এই জায়গাটা কেন মিনি কুয়াকাটা বা মিনি কক্সবাজার বলে। ভাই আমরা তো আর কক্সবাজার যাইতে পারি নাই, তো আমাদের জন্য এই জায়গাটা কক্সবাজার থেকে কম কিছু না। খুবই সুন্দর একটা জায়গার, গরিবের কক্সবাজার। মানে মারাত্মক লেভেলের সুন্দর এই জায়গাটা। আর আমার মনে হয় বরিশালের সকল মানুষই কিন্তু এই জায়গায়। তো 30 গোডাউন কি আর মুক্তিযোদ্ধা পার্ক কি বা অ্যাডামস পার্ক কি, সবচেয়ে সুন্দর জায়গা বরিশালের মধ্যে আপনার এই যে তালতলি ভাঙার পর এই জায়গাটা মানে অসাধারণ লেভেলের, মারাত্মক লেভেলের সুন্দর। অর্ডার করলাম 20টা সিঙ্গারা আর একটা হাফ প্লেট ফ্রেঞ্চ ফ্রাই। এই যে 3 টাকা করে দাম, আর এইটা হাফ প্লেট হচ্ছে 50 টাকা করে। তো আমরা এখন এই জিনিসটা খাবো। আমরা এখন ফ্রেঞ্চ ফ্রাই আর সিঙ্গারা খাবো, কারণ আমরা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতেছি। এই জন্য আমাদের ওই রকমের চাইনিজ রেস্টুরেন্টে যাই আমরা খাবো না। এই জন্য আমরা আর কি সিঙ্গারা নিলাম আর আপনার ফ্রেঞ্চ ফ্রাই নিলাম, আর সাথে দিয়েছে সস। এটা হচ্ছে সরিষা আর এটা সস। তো খাওয়া দাওয়া শেষ করি আর এরকমের একটা নদীর ভিউটা উপভোগ করতেছি।
তো খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে কথা হবে, বাকি কথা। আর সন্ধ্যা হইতেছে, এই যে সূর্য কিন্তু অস্ত গেছে ইতিমধ্যে, এই সাইড পশ্চিম সাইড। তো সূর্য কিন্তু অস্ত গেছে প্রায়, সূর্য কিন্তু দেখা যাইতেছে না, তবে রক্তিম আকাশটা কিন্তু দেখা যাইতেছে। তো আর এদিকে কিন্তু প্রতিটা রেস্টুরেন্টের কিন্তু লাইট গুলো জ্বলতেছে হালকা হালকা। তবে খাওয়া শেষ করি, খাওয়া শেষ করার পর আমরা আপনাদেরকে সন্ধ্যার ভিউটা আপনাদেরকে দেখাবো, যে সন্ধ্যার পরে তালতলিটা কি রকমের বা কতটা সুন্দর। তো আগে খাবার সিঙ্গারা আর ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই ফেমাস একটা খাবার। তো আমরা এই জন্য আর কি ফ্রেঞ্চ ফ্রাই আর সিঙ্গারাটা অর্ডার করছি। তো এটা খুবই জনপ্রিয় একটা খাবার, তো এই জন্য আমরা এটা অর্ডার করছি। আর এটা আমরা এখন নিতেছি। আর আমরা এই যে তিন বন্ধু মিল্লা আর কি আসছি, আর অনেকদিন পর শান্তর সাথে এরকমের ঘুরতে হয়েছে। কারণ ওর সাথে লাস্ট ট্যুর হয়েছে কবে তাও জানি না। আর রানা তো প্রায় বাড়িতে থাকে, মোটামুটি দেখা হয়, কথা হয়, কিন্তু শান্তর সাথে অনেক বছর পর ওর সাথে ট্যুর দিলাম। তো আমরা এই জিনিসটা উপভোগ করতেছি। আর এই যে আমাদের কীর্তনখোলা নদীটাকে উপভোগ করতেছি। আর এই ফ্রেঞ্চ ফ্রাই আর সিঙ্গারা খাইতেছি। আমি এর মধ্যে একটাও খাইতে পারি নাই, কিন্তু ওরা অলরেডি চালাই দিয়েছে। কয়টা খাইছো? রানা 2টা খাইছে, শান্ত 2-3টা খাইছে। তো চলেন খাওয়া শুরু করি। আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি পড়তেছে ফোঁটা ফোঁটা হালকা হালকা। আর সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, আর ইতিমধ্যে কিন্তু বৃষ্টি পড়তেছে এই জায়গাটায়। তো আকাশের একদম কালো হয়ে গেছে পিছন, আর সন্ধ্যা হয়ে গেছে। তো এখন বৃষ্টি এটা নামার সম্ভাবনা আছে 100%। তবে আমাদের এখন একটা আশ্রয়স্থলে দাঁড়াইতে হবে, নাইলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। কারণ এই সন্ধ্যার টাইমে বৃষ্টিতে ভিজা তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ। আর এখন বাজে হচ্ছে 6:30, আর সন্ধ্যা হয়ে গেছে। আর অল্প সময়ের ভিতরেই কিন্তু আজান দিবে। আর এই দেখেন যে তালতলি ভাঙার পর রেস্টুরেন্টের প্রত্যেকটা রেস্টুরেন্টের কিন্তু আলোকিত, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তাদের যে কৃত্রিম যে লাইটিং সৌন্দর্যটা, এটা কিন্তু ফুটে উঠছে। আর এখানের প্রতিটা রেস্টুরেন্টের আলাদা আলাদা ডেকোরেশন। এই দেখেন এই যে গেটটা, যে মানে সম্পূর্ণ আলাদা আলাদা ডিফারেন্স স্টাইলে আর সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু রেস্টুরেন্ট। এই যে দেখেন কত সুন্দর। এই যে ক্যাফে নোংর, দেখছেন এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর, মানে প্রতিটা রেস্টুরেন্টই ইউনিক ডিজাইনের। আর এটা হচ্ছে শখের হাড়ি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা খুবই ভাইরাল। এটা হচ্ছে শখের হাড়ি রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে কুটুম রেস্টুরেন্ট। আর আজকে হচ্ছে 1 মে, মানে মে দিবস, এজন্য আজকে ছুটির দিন। এজন্য প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আজকে এই জায়গায় ঘুরতে আসছে। তো আমিও জানতাম না যে এত মানুষ যে আজকে হবে এখানে। তবে এই জিনিসটা খুবই ভালো লাগছে যে প্রচুর পরিমাণে মানুষ। ভাই, যে জায়গায় একটা পর্যটন কেন্দ্র, ওইখানে যদি মানুষ না হয় তাহলে কিন্তু মজা হয় না। তবে আজকে কিন্তু অনেক পরিমাণে মানুষ। আর অলরেডি কিন্তু বৃষ্টির ফোঁটা পড়তেছে, 2-1 ফোঁটা বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টি না পড়লে খুব ভালো হইতো। এই দেখেন ফারুক ভাইয়ের স্পেশাল আচার, এই জায়গায় অনেক ধরনের আচার আছে, স্পেশাল আচার। আর এই সাইডে যে শরবত আছে, এই যে আপনার আইসক্রিম পেতে চাইলে আইসক্রিমও পেয়ে যাবেন এখানে। আর দেখেন এই মুহূর্তটা একটু দেখেন, পুরো অন্ধকার হয়ে গেছে। আর এই দেখেন নৌকা, দেখছেন আকাশটা দেখেন, আকাশটা একদম অন্ধকার হয়ে গেছে পুরা ভাঙার পাড়টা। এই যে নৌকা থামানো আছে, এই যে ছোট ছোট নৌকা উপভোগ করতেছে কিছু মানুষ, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক। একটা জুসের দোকান আছে, মামার ভাগ্নের জুস। তো আর সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বের হব। আর দেখেন এই পুরো পাড়টা কিন্তু একদম ওই মাথা পর্যন্ত, ওই যে লাইট জ্বলতেছে, আমার ক্যামেরা স্পষ্ট আসতেছে না এত দূরে। মানে পুরো পাড়টা হচ্ছে রেস্টুরেন্ট, সব চাইনিজ রেস্টুরেন্ট। তো এইটা হচ্ছে কাটা চামচ রেস্টুরেন্ট। এখান থেকে আমরা আর কি প্রবেশ করছিলাম যে আর এই জায়গাটা খুবই সুন্দর। এই জায়গাটায় আসলে আমরা এই রোডটা দিয়ে প্রবেশ করছি, আর রয়েছে কাটা চামচ রেস্টুরেন্ট। আর এই জায়গাটা হচ্ছে একদম একটা কক্সবাজার একটা ফিল পাওয়া যায়, কারণ এই লাইট গুলো এখনো অফ। কিছুক্ষণ পরে লাইট গুলো আর কি অন করা হবে হয়তো। আর এই জায়গার থেকে জাস্ট সামনের যে ভিউটা, একদম ভাই কক্সবাজার কুয়াকাটা তার থেকেও সুন্দর, এত সুন্দর একটা ভিউ। আর সামনে একটা ট্রলার আছে, এই ট্রলার গুলো আপনারা চাইলে
ভাড়া নিয়ে এই নদীতে ঘুরতে পারবেন। আর ভাই এখানে আসলে যে বুঝতে পারবেন যে বরিশালের মানুষের রুচিটা কত উন্নত। ওই রকমের একটা ভাইব, এত সুন্দরভাবে এই জায়গাটা সাজানো গুছানো সবকিছু দিয়া একদম অসাধারণ একটা জায়গা। আর আমি এই ফার্স্ট টাইমই এই জায়গায় আসছি, এই যে ভাঙার পারে ঘুরতে। তো এই জায়গায় দেখেন ছোট ছোট চেয়ার দেয়া আছে, আপনি এখানে অনর্গল বসে এই নদীর বাতাসটাকে উপভোগ করতে পারবেন, নদীটাকে উপভোগ করতে পারবেন। আর আমরা আছি এখন কাটা চামচ রেস্টুরেন্ট, আর আমার এই রেস্টুরেন্টের ওই সাইডেই হচ্ছে শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট। তো আমরা এখনো ওদিকে যাই নাই, তো ওদিকে যাব একটু। সময়টা দেখেন, মানে আকাশ পুরা মেঘলা মেঘলা অন্ধকার হয়ে গেছে, আর নদীর বাতাস আর নদীর পানির অবস্থা দেখেন, তাইলে বুঝতে পারবেন যে এই জায়গাটা এখন বৃষ্টি হবে। আর বৃষ্টি হলে কিন্তু নদীর সৌন্দর্যটা অন্যরকম ভাবে বৃদ্ধি পায়। দেখেন নদীতে কিন্তু প্রচুর পরিমাণে ঢেউ, আর কিন্তু ফোটা ফোটা অলরেডি বৃষ্টি পড়তেছে। আমরা এখান থেকে এখন বের হবো না, যদি আমরা বেরোই এখান দিয়া তাহলে আমরা রাস্তায় বৃষ্টিতে আটকে যাবো। তো এই জন্য আমরা এখন ওই জায়গায় ওয়েট করতেছি, বৃষ্টি হবে বা যদি আকাশটা পরিষ্কার হয় তাহলে কিন্তু আমরা বের হবো। আর যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টি শেষ হওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে বের হবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আর এই সাইডে কিন্তু দেখেন এই যে আম গাছ, ভাই আম আছে কিন্তু ব্যাপক, আপনারা চাইলে কিন্তু এখান থেকে আমও খাইতে পারবেন। তো রানা, তো আমরা এই যে কাটা চামচ রেস্টুরেন্টটা মোটামুটি ফাঁকা আছে। তো আমি এখন আছি বাসবিলাস রেস্টুরেন্টে, আর আপনার গেটটা একটু দেখেন যে কত সুন্দর একটা গেট। তো আমি একটু ভিতরে প্রবেশ করি, দেখাই, দেখেন যে কত সুন্দর। দেখেন গাছটাও কিন্তু লাইটিং দিয়ে সাজানো আছে, আর এই দেখেন কত সুন্দর যে বসার জায়গা। আর এই সাইডে এই যে কুড়ে ঘর বা বাঁশ দিয়ে এই ঘরগুলো বানানো হয়েছে, এই বাসে বৈশা আপনি খাবার খেতে পারবেন। এখানে খুবই এই জায়গাটা অস্থির একটা জায়গা। আর এই জায়গাটাও দেখেন যে কত সুন্দর। আর এই জিনিসটা দেখেন, এই যে কাপড় দিয়ে মানে একদম অস্থির একটা জায়গা বানাই রাখছে। তো বৃষ্টি কিন্তু হইতেছে ভাই, বৃষ্টি হইতেছে ব্যাপক, হালকা হালকা বৃষ্টি হইতেছে। আর বৃষ্টির জন্য আমরা অতটা ঘুরতে পারতেছি না। এই দেখেন এই যে কাকাও কিন্তু ছবি তুলতেছে। আর এটা হচ্ছে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট। তো আমরা একটু শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে যাই। এই যে শ্বশুরবাড়ি রেস্টুরেন্টের ঢোকার প্রবেশ পথ, এই দেখেন এটা হচ্ছে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট। মানে কত সুন্দর, একদম পার্কের মতো সাজাই রাখছে ভাই। দেখেন কি পরিমাণে সুন্দর, এই দেখেন গাছগুলা লাইটিং এ পুরো জলজল করতেছে। আমরা কিন্তু ওই সাইডে ছিলাম বাসবিলাস রেস্টুরেন্ট, আর এখন আছি যে রেস্টুরেন্ট আছি, এই রেস্টুরেন্ট হচ্ছে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট। ভাই আপনারা চাইলে এখানে আসতে পারেন। এই দেখেন এই যে চাইনিজ শ্বশুরবাড়ি চাইনিজ রেস্টুরেন্ট এটা। তো এই জায়গায় অনেক ধরনের ফটো তোলার জায়গা পাবেন। এই দেখেন এই যে বাঁশ সোন দিয়ে আর কি এই ঘরগুলো তৈরি করছে। আর দেখেন এই জায়গাটা একটু দেখেন, মারাত্মক লেভেলের সুন্দর ভাই। এই যে দোলনা আছে, বাচ্চারা চাইলে উপভোগ করতে পারবে এই জায়গাটা। এই যে বাঁশও আছে, কিন্তু অনেক সুন্দরভাবে গাছগাছালি দিয়ে কিন্তু এই জায়গাটাকে সাজাই রাখছে। তো এই জায়গায় লেখা আছে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট। অলরেডি কিন্তু বৃষ্টি হইতেছে ভাই। আর এই দেখেন এই যে কুয়াকাটা বা কক্সবাজার মতন বসার সিট পাইবেন, আর বিয়ে করা ছাড়াই ভাই শ্বশুরবাড়ি আসতে পারবেন। তো এইখানে আসলে তো জায়গাটা দারুণ। আর অলরেডি বৃষ্টি পড়তেছে, এখন আমাদের কাজ হচ্ছে আশ্রয়স্থলে যাওয়া। তো আমরা এখন আশ্রয়স্থলে এটা খুঁজবো। এই যে বসার জায়গা, আপনি এখানে বৈশা কিন্তু এই নদীটা উপভোগ করতে পারবেন। মানে ওই যে দূরে কিন্তু বৃষ্টি হইতেছে, ওই যে দেখা যাইতেছে দূরে কিন্তু বৃষ্টি হইতেছে। আর এরকমের আপনি এই যে কুয়াকাটার মতন আর কি সিট পেয়ে যাবেন, এইগুলাই বৈশা শুয়ে আপনি নদীটারে এনজয় করতে পারেন। খুবই সুন্দর ভাই, প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে। শান্ত, বৃষ্টি হইতেছে। তো আমাদের এখন আশ্রয়স্থলে যাওয়া ছাড়ার কোনো উপায় নাই। দেখি কোন জায়গায় দাঁড়ানো যায়। এই কোন জায়গায় দাঁড়াবি? বৃষ্টি হইতেছে, শ্বশুর বাড়িতে দাঁড়াবি? আমরা শ্বশুর বাড়িতে দাঁড়াবো না, বিয়ে করা ছাড়া ভাই শ্বশুর বাড়ি। এই গেটটা গুলো খুবই সুন্দর। তো হ্যাঁ, ওদিকে যাবি?
তো আমরা বের হয়ে যাইতেছি, যেহেতু বৃষ্টি পড়তেছে, আমাদের একটা আশ্রয়স্থল জায়গায় যাইতে হবে, জায়গায় বৃষ্টি থেকে মুক্ত পাওয়া যাবে। আর পুরাই এখন অন্ধকার। আর বৃষ্টির কথা বলতে বলতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।